সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক ব্যবহার করি, মানে একটা জলছাপ যেটাকে বলা হয়। এখানে আমাদের জলছাপ থাকবে, যেমন এখানে ফ্লোরিস এগ্রো নামে আমি একটা চুক্তি করলাম বা একটা ডকুমেন্টস তৈরি করলাম, তো সেটার আমি চাচ্ছি যে একটা ওয়াটারমার্ক থাকবে বাংলাতে। তো ইংরেজিটা তো আসলে ইজিলি করা যায়, কিন্তু বাংলাটা করতে গিয়ে অনেকে সমস্যায় পড়ে। তো কয়েকটা উপায়ে আমরা কিন্তু এই বাংলা সুন্দর করে লিখতে পারি। তো ভিউয়ার্স সঙ্গে থাকুন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের এটা 2013 ভার্সন। এখান থেকে আমরা ডিজাইন অপশানে গেলে আমরা পেয়ে যাবে যে ওয়াটারমার্ক অপশানটা। তো আমরা এখানে চলে যাব। তো ভিউয়ার্স এটাতে ক্লিক করার সাথে সাথে আমরা কতগুলো ডিফল্ট মানে কিছু সেট করা, আমরা কিছু এই যে কনফিডেন্সিয়াল টু ডোন্ট কপি, এখানে কতগুলো সেট করা, কতগুলো ওয়াটারমার্ক দেওয়া থাকবে। তো আমাদের তো এগুলো দরকার নেই, আমরা আমাদের মতো করে করব। তো সেজন্য আমরা যেটা করব, কাস্টম ওয়াটারমার্কে চলে যাব। তো ভিউয়ার্স, তো চলে যাওয়ার পরে আমাদের এই যে এখানে নিচে লেখা আছে টেক্সট ওয়াটারমার্কস, আমরা এটাতে ক্লিক করব। দেন এখানে এসআপ আছে, ASAP, এসআপ মানে এই এসআপটাকে আমরা কেটে দেব। কেটে দিয়ে আমরা চাইলে যদি ইংরেজিতে লিখতে চাই তো এটা কিন্তু ইজিলি হবে, ফ্লোরিস এগ্রো। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারবো আমাদের মন মতো। তো এটা মূলত যেহেতু এটা জল ছাপ হালকার উপরে, এই কালারটাই পারফেক্ট। যদি কেউ মনে করে যে না আমি এটা ডিফারেন্ট করবো, করতে পারে। তো এখানে এটা করে দিলাম। আর ডায়াগোনাল থাকবে, এটা কোনাকুনি থাকবে, ঠিক আছে, ওকে। তো এইটাই ভাবে, তো সাধারণত জলছাপগুলো এভাবেই থাকে। তো আমি এটা দিয়ে দিলাম, এই যে ওকে। তো ভিউয়ার্স এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে ফ্লোরিস এগ্রোটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। তো আমরা এটা কিভাবে রিমুভ করব, তো ভিউয়ার্স দেখুন এখান থেকে কিন্তু ইজিলি আমরা রিমুভ করতে পারি। এখন হচ্ছে যে আমরা বাংলা কিভাবে লিখবো, আবার চলে যাচ্ছি আমরা কাস্টম ওয়াটারমার্কসে, সেখানে দেন সেখান থেকে আমরা চলে গেলাম টেক্সট ওয়াটারমার্কসে। এখান থেকে অ্যাজাপটাকে কেটে দিলাম। দেন এটা হচ্ছে আমরা যদি বাংলাটা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো, আমরা এখানে কিন্তু বাংলা লিখতে পারবো না। মানে এখানে যদি আমরা দেখা যাচ্ছে যে বাংলা লিখতে যাই, যেমন এখানে বিজয় ক্লাসিক করে নিলাম, এখান থেকে কন্ট্রোলটা বি দিয়ে, এবং এখানে যদি আমরা কোনো বাংলা ফন্ট দিয়ে দেই তাহলেও কিন্তু আমরা সরাসরি বাংলা লিখতে পারবো না বিজয় সিস্টেমে। তবে আমরা একটা কাজ করলে ইজিলি আমরা লিখতে পারবো, সেটা হচ্ছে যে আমরা যদি এখানে কন্ট্রোল ভি মানে ইউনিকোডে নিয়ে যাই, এই বিজয় সফটওয়্যারকে ইউনিকোড সেট করে দেই। দেন এখান থেকে এখন কিন্তু আমি লিখতে পারবো, যেমন ফ্লোরিস এখন লিখতে পারবো, এখন বাংলা লিখতে পারবো ফ্লোরিস এখন, ওকে, ইজিলি লিখতে পারবো। তো এখানে আমাদের কিন্তু ফন্টটাকে সেট করে দিতে হবে। এখানে ডিফল্ট সেটিংয়ে আমাদের যে ফন্টটা থাকবে সেটা হচ্ছে বৃন্দা। এটা দেখতে কিছুটা অড মনে হবে, তো আমরা সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এখান থেকে কন্ট্রোলটার ভি চেপে উপরে ইংরেজি করে নিই। দেন আমরা এখানে SCOT লিখে আমরা এখান থেকে সার্চ করলে এই যে এখানে আমার সূচনী OMG চলে আসবে ভিউয়ার্স। তো এইটা কিন্তু আমি ইজিলি এখান থেকে সেট করে দিতে পারি, এবং আমি একটু কালারটা চেঞ্জ করে দিই যাতে করে বোঝা যায় যে আসলে আমি কি করলাম, ওকে। তো এটা দিয়ে দেন আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম, ওকে। অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথে ভিউয়ার্স দেখুন এই যে ফ্লোরিস এগ্রোটা সুন্দর একটা ফন্টে সুন্দর স্টাইলে চলে আসছে, এবং এটা সাইজ আমরা চাইলে কিন্তু চেঞ্জ করতে পারি ভিউয়ার্স। এই যে কাস্টমে গিয়ে আমরা কিন্তু এখানে অটো দেওয়া আছে, আমরা চাইলে আমাদের মন মতো 120, 105 এই ফন্ট সাইজগুলো আমরা ইউজ করে অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন এই যে আমি দিলাম 105, তো এটা অটো সেট হয়ে যায়। আমরা অনেক সময় ছোট ছোট লেখা দেখতে চাই, তো ছোট দেখা দিলে এরকম ওকে থাকে, এই যে ছোট লেখাগুলো আমরা তো 105 আরও বেশিও আমরা করে নিতে পারি, বা অটোতেও দিয়ে দিতে পারি। তো এটা তাছাড়া আমরা পিকচার ওয়াটারমার্কও, পিকচারগুলোকে কিন্তু আমরা ইজিলি ওয়াটারমার্কে এসে ব্যবহার করতে পারি। ওয়াটারমার্কে পিকচার যদি ব্যবহার করি তাহলে কি সুবিধা ভিউয়ার্স, ওয়াটারমার্কে আসলে কি এই জলছাপটা কিন্তু ক্লিক করে কেউ সিলেক্ট করতে পারবে না, কিন্তু আপনি যদি একটা ছবিকে যদি কি ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করবেন, এটা যে কোনো সময় ক্লিক করার সাথে সাথে এটা সিলেক্ট হবে এবং এটা কিন্তু মুভ করবে। কিন্তু পিকচার ওয়াটারমার্ক, যেমন আমি একটা পিকচার এখানে কি করব, সিলেক্ট করে দেবো আমার ডেস্কটপে থাকা ফ্রম এ ফাইল, যে ব্রাউজ করবো ইনসার্ট, ওকে, সিলেক্ট এ ফাইল। তো আমি এটা ডেস্কটপ থেকেই নেব, দেখি আমার এখানে কোনো ছবি আছে কিনা। তো সাপোজ আমি যে একটা স্মার্টফোন এখানে একটা ছবি নিয়ে আসলাম, ওকে, এটাকে আমি এখানে সেট করে দিলাম। তো এটা অটোমেটিকলি চলে আসলে অটোমেটিক সব কাজ করবে, ওয়াশ আউট হবে, এটা কোনো কালার মারা চেঞ্জ করার কিছু নাই। তো ওকে, এটাকে অ্যাপ্লাই করে দিলাম। তো ভিউয়ার্স স্ক্রিন এবার দেখুন আপনারা, আমার কিন্তু এই যে মোবাইলের জলছাপটা কিন্তু এখানে চলে আসছে। এটার সুবিধাটা হলো যে এটা কিন্তু আমি যতই কাজ করি, এখানে যত কিছুই করি, এটা কিন্তু আর সিলেক্ট করা যাবে না। এটা একমাত্র রিমুভ করতে হলে ওয়াটারমার্ক অপশন থেকে রিমুভ ওয়াটারমার্ক দিলেই চলে যাবে। তো ভিউয়ার্স এভাবে আমরা সহজেই কি করতে পারি, জলছাপে যদি কোনো ছবি দরকার হয় সেটাও কিন্তু সেট করতে পারি। দেন যদি মনে হয় যে কোনো বাংলা লেখাকে আমরা কিন্তু ইজিলি সেট করতে পারি। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।